হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 180 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কোষে দেখি 18 থেকে 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর, উভয় অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো মিলে কিন্তু বলেছে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘর কি বর্গক্ষেত্র একটি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে, দুটি বাহুর দৈর্ঘ্যকে কত নিয়েছে 1 একক। তাহলে দুটো বাহু দেখো, এখান থেকে এটা এক্স অক্ষ টেনেছে আর এখান থেকে আমরা ওয়াই অক্ষ টেনেছে। তাহলে এই বিন্দুর নাম কি হবে? এই বিন্দুর নাম হচ্ছে ও। তাহলে এখান থেকে 2 ঘর যাব তারপরে 1, তাহলে এই যে 1 ঘর গেলাম এখানে হবে আমাদের 1, এটা 1। আবার 2 ঘর যাওয়ার পরে কত হবে? এটা 2। আবার এখানে যাব 3, 4, এটা কত 5, এভাবে 6, 7, 8, 9, এভাবে 10 বরাবর যাব। এদিকে যাব আবার 2 ঘর সমান সমান 1 একক, এই যে এখান থেকে যখন 2 ঘর নেব তখন 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে কত পাবো? 8। আর এইদিকে যদি গণি, আর গণে নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই তো এখানে পেয়ে গেলাম আমরা 10 একক। এবার যেহেতু তাদের স্থানাঙ্কর কথা বলেছে তাহলে প্রথমে এ বি সি দিয়ে শুরু করব। তাহলে এ দেখতে পাচ্ছি এখানে আছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো। প্রথমে এদিকে যাব তারপরে উপরে উঠব। আমরা নিয়মটা কি জানি, যে স্থানাঙ্ক বের করার নিয়ম, যা প্রথমে আমরা এক্স অক্ষ যাব তারপরে উপরের দিকে যাব তারপরে সেটাকে গোল করব। তাহলে এখানে গোল করেছে কিন্তু এ কি এখানে। তাহলে দেখো এখান থেকে কত ঘর গেলাম? এই যে 1, 2 মানে এক্স গেলাম 2 ঘর, উপরে যাচ্ছি না, তাহলে উপরে যেহেতু যাচ্ছি না তাহলে ওয়াইটা কি হয়ে যাবে? 0। তাহলে মনে রাখবে যে সব সময় কিন্তু আমরা এই আকারে ভাববো, এক্স ভাববো তারপরে ওয়াই ভাববো। তাহলে এখানে আমরা যদি আমরা উত্তর লিখতে চাই তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো যে এ বিন্দুর স্থানাঙ্ক, এখানে আগে নাম্বারিং করি, 1-এর 1 নাম্বার। তাই লিখবো এ বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেখলাম আমরা? 2,0। তাহলে এখানে বসাবো 2, 2 ঘর গেলাম তারপরে 0। ঠিক একইভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করব, যেহেতু এখানে বি আছে এর পরে, তাই লিখব বি বিন্দুর স্থানাঙ্ক দেখো এখানে আছে বি, তাহলে এই দিক থেকে গুনবো। আমরা জানি এখান থেকে এটা 1 মানে 2 ঘর পর আমরা 1 বলবো, তারপরে এটা 2, 3, 4, 5। তাহলে বি বিন্দুতে কত আসলাম? 5 বসাবো। তারপরে উপরে উঠতে পারছি না, যেহেতু এখানেই রাউন্ড করেছে তাহলে সেটা যায়নি উপরে, ওয়াই অক্ষ বরাবর যায়নি, তাহলে 5,0। এরপর এ বি, তারপরে দেখতে পাচ্ছি সি, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক খুঁজবো। তাহলে আমরা লিখব সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এখান থেকে আমরা সি সোজা দেখতে পাচ্ছি, মানে ওয়াই অক্ষের উপরে আছে সি, তাহলে এই দিকে তো যায়নি, এক্স অক্ষ বরাবর দেখো আমরা 1 ঘরও যায়নি, তাহলে এক্সের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? এক্স ঘরটা 0 হয়ে যাবে। তারপরে দেখো সোজা উঠেছি আমরা কত ঘর? 2 ঘর সমান সমান 1, তাহলে এখানে হচ্ছে 1, তারপরে এখানে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে 0, কত 4। সির পরে আমরা ডি, তাহলে লিখব সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ঠিক একই রকমভাবে এক্স হবে 0, তার কারণ ওয়াই অক্ষের উপরেই আছে দেখো, এইদিকে তো যাচ্ছে না, তাহলে এক্স 0। আবার গুনবো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা হচ্ছে 0,6। ডির পরে কি দেখতে পাচ্ছি? ই, তাহলে আমরা লিখব যে সুতরাং ই বিন্দুর
স্থানাঙ্ক। তাই ডি পর্যন্ত আসছি 6, 6-এর পরে গণি 7, 8, তাহলে এখানে হচ্ছে 0,8। ওকে, মনে রাখবে এখানে আমি তবুও লিখে দিচ্ছি, এটা কিন্তু লিখে দেওয়া ছিল এক্স অক্ষ দুটি ঘর, এক্স অক্ষ দুটি ঘর সমান সমান 1 একক, এটা লিখে দেওয়াই আছে। আর ওয়াই অক্ষ এখানেও কিন্তু দুটি ঘর সমান সমান 1 একক, মানে দুটো ঘর যাওয়ার পরে আমরা 1 একক ধরব। ই হয়েছে, তাহলে এ বি সি ডি ই, তারপরে দেখতে পাচ্ছি এফ, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক খুঁজব। তাই লিখব এফ বিন্দুর স্থানাঙ্ক। মনে রাখবে প্রথমে এক্স খুঁজতে হবে, তারপরে কিন্তু ওয়াই খুঁজতে হবে। প্রথমে এক্স যাব, তারপরে ওয়াই যাব। তাহলে এক্স কোথায় আছে দেখিনি, এখানে এফ আছে, তাহলে প্রথমে আমাকে এই বরাবর যেতে হবে। তাহলে কত ঘর আসলাম, তাহলে 2 ঘর সমান 1, 2, 3, 4, 4। আরেকবার দেখে নিই, 1, 2, 3, 4, তাহলে আমরা এলাম 4 ঘর। এবার উপরে উঠবো কত ঘর, আবার 1, 2, তাহলে 4,2 উঠলে আমরা পাচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক। এফ এর পরে আমরা খুঁজব জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আবার প্রথম থেকে শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে দেখো 7 বরাবর জি আছে, তাহলে এক্স পেলাম 7। এবার এখান থেকে উপরে উঠবো 1, 2, তাহলে 7, কত 2 হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে আমরা জির পরে এইচ বিন্দুর স্থানাঙ্ক। এখানে আছে এইচ, তাহলে এই বরাবর গুণে আসতে হবে আমাকে। তাহলে আবার শুরু থেকে গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, না 7-এর পরে এখানে 8 হবে, 8, 9, 10, এটা হচ্ছে 10। তাহলে আমরা এক্স আসলাম 10, আর ওয়াই যাব কত ঘর, 1, 2, তাহলে ওয়াই আসলাম 10,2। তাহলে ইএফ জি এইচ পর্যন্ত হয়েছে, এইচের পরে আই, তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক খুঁজব। আই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা দেখে নিই। তাহলে এক্স কত আসতে হচ্ছে, আই এখানে আছে, তাহলে সোজা আমরা এটাকে রাউন্ড করবো আরেকবার। তাহলে শুরু থেকে আবার গুনবো 1, 2, তাহলে আমরা এক্স বরাবর আসলাম 2 ঘর, আবার সোজা উপরে উঠবো কত ঘর, তাহলে এখান থেকে গুনবো 1, 2, 3, তাহলে হচ্ছে 2,3। আই এর পরে জে, তাহলে লিখবো জে বিন্দুর স্থানাঙ্ক। জে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে জে কোথায় আছে, এই যে জে এখানে, এটাকে খুঁজবো। তাহলে আমরা আগে আবার এই দিক থেকে দেখে নেব, এখানে হচ্ছে, তাহলে এখান থেকে গণি। ওকে, এই বিন্দুটা, তাহলে আবার শুরু থেকে 1, 2, 3, তাহলে এক্স যেতে হচ্ছে 3, আর ওয়াই কত যেতে হবে, 1, 2, 3, 4, ওয়াই যেতে হচ্ছে আমাকে 4 ঘর। তারপরে পাবো আমরা কে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে লিখব কে বিন্দুর স্থানাঙ্ক। কে এখানে রয়েছে, তাহলে সোজা আমরা চলে আসবো, এই বিন্দুটা এবার খুঁজতে হবে এর পরেরটা। তাহলে এটা কত আসলো, এটা 3, 3-এর পরেই হচ্ছে আমার 4, আর ওয়াই বরাবর খুঁজতে হবে আমাকে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 4,5-এ আছে আমার
কে বিন্দুটি। তাহলে একের যতগুলো কোশ্চেন ছিল সবটা কিন্তু আমরা সলভ করলাম। এরপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন তিনটি বিন্দু সমরেখ দেখি। বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন বিন্দু তিনটি খুঁজতে হবে যেটা সমরেখ। সমরেখ মানে কি, যে দেখো এরকম তিনটা বিন্দু খুঁজতে হবে, এরকম তিনটি বিন্দু খুঁজতে হবে যেটাকে ধরে আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারবো। মানে একটা সরলরেখার মধ্যে তিনটা বিন্দু একই লাইনে খুঁজতে হবে। তাহলে এই যে গ্রাফটা আছে এর মধ্যে আমরা দেখো প্রথমে আমরা যদি খুঁজি তাহলে এ বি পাচ্ছি, কিন্তু তিনটি বিন্দু বলেছে এ বি দিয়ে হবে না, তাহলে আমাকে ওরকমভাবে খুঁজতে হবে সি ডি ই। দেখো এখানে তিনটা বিন্দু আছে, দেখো একই সরলরেখার মধ্যে সি ডি। ওকে, তাহলে আমরা লিখব দ্বিতীয় কোশ্চেনের উত্তর। তাই লিখব সি ডি ই, একটা পেলাম। এরকম আর কি পাবো দেখো, আই জে কে একই সরলরেখার মধ্যে আছে, দেখো এটাকে দিয়ে আমরা কিন্তু একটা সরলরেখা এভাবে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে আই জে কে। তাই লিখব আই জে কে। আর কি পাচ্ছি, তিনটা বিন্দু এফ জি এইচ, তিনটা বিন্দু নিয়ে আমাকে একটা সরলরেখা দেখাতে হবে একই লাইনে, তাহলে এফ জি এইচ, তাহলে আমরা পাচ্ছি এফ জি এইচ। তাই লিখব এফ জি এইচ। আর কি পাবো, আর দেখো এখানে আমরা বি এফ জি এখানে একটা পাবো। যদি আমি সরলরেখাটা বসাই, দেখো স্কেলটা যদি বসাই সরলরেখার মধ্যে, দেখো তিনটা বিন্দু পাচ্ছি বি এফ আর একটা কি জে, তাহলে জে বি এফ জে লিখতে পারি বা জে এফ বি লিখতে পারি। তাহলে জে এফ আর কি পেলাম আমরা বি। আরেকটা পাবো দেখো সি আই এফ দিয়ে, সি আই এফ বরাবর যদি আমি স্কেল রাখি, দেখো এই তিনটা বিন্দু কিন্তু একটি সরলরেখার মধ্যেই আছে সি আই এফ। তাই লিখব সি আই এফ। সমরেখ এরপরে তিন দাগেরটা কি বলেছে, বিন্দুগুলির মধ্যে তিনটি বিন্দু খুঁজতে বলেছে, তিনটি বিন্দু খুঁজি যারা সমরেখ এবার নয়। তাহলে সমরেখ নয় এরকম বিন্দু যদি আমরা খুঁজি, তাহলে দেখো এ আই জি, দেখো এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, তাহলে সমরেখ তো হলো না, কারণ কি একটা সরলরেখার মধ্যে তিনটি বিন্দু নেই। তাহলে আমরা 3 নাম্বার লিখব এ আই জি। বিন্দুগুলির মধ্যে তিনটি বিন্দু খুঁজি, তাহলে তিনটি বিন্দু পেয়ে গেলাম এ আই জে বা এ আই সি লিখতে পারতাম। তারপরে আমরা লিখতে পারি এ বি এফ, অনেকভাবে লেখা যায়, যেহেতু তিনটি বিন্দু বলেছে আমি তিনটি বিন্দু লিখেছি। তাহলে তিনটি বিন্দু খুঁজি যা সমরেখ নয়, তাহলে লিখব সমরেখ নয়। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো করব।